হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান অটোমোটিভ ফাউন্ডার। আজকে আমাদের ঢাকায় রেডি একটা গাড়ি, এটা হচ্ছে গিয়ে টয়োটা করোলা ক্রস 2024 সালের ব্র্যান্ড নিউ গাড়ি। তো এটার অপশন রেট হচ্ছে এস, আর এটার মাইলেজ ছিল যখন পারচেস করা ছিল তখন হার্ডলি 25 কিলোমিটার হয়তো ছিল, মানে জাস্ট সরু মাইলেজটা ছিল, আর কোনো ছিল না। এখন 350 মতো মাইলেজ থাকতে পারে। এনিওয়ে, আমি আপনাকে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে 2024 সালে আমাদের এই গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে। তো আপনি চাইলে শোরুমে এসে গাড়িটা দেখতে পারেন। আর ব্র্যান্ড নিউ গাড়িগুলোর যেটা হয় হচ্ছে গিয়ে আপনি একদম এক ইউজুয়াল করলা যেগুলো 21, 22 বা 23 গাড়ি, সেই গাড়িগুলো থেকে এই গাড়িটা মোর রিফাইন্ড, অনেকগুলো অপশন ফিচার্স এই গাড়িটার সাথে যোগ করা আছে। প্লাস হচ্ছে গিয়ে এই গাড়িটার যেহেতু ব্র্যান্ড নিউ, সো আপনি যখন চালাবেন ডেফিনেটলি একটা গুড ভাইব আপনি ফিল করবেন। এনিওয়ে, আমি ডিটেল যা বিষয়ে কথা বলবো, বাট তার আগে ছোট ছোট কিছু বিষয় আমি দেখা দিতে চাই, কারণ এটা আমাদের যারা গাড়ি ব্যবহার করতেছেন, পার্টিকুলার বাংলাদেশে ঢাকা শহরে যখন ব্যবহার করতে তখন এটা খুবই ইম্পর্টেন্ট। যদি খেয়াল করে দেখেন 2024-এ এই গাড়িটা কিন্তু 2023 সাল থেকে আসছে। হ্যাঁ, তো 23-এ অক্টোবর নভেম্বরে এটা প্রোডাকশন, দেন হচ্ছে 24 সালে এটা ক্যারি ফরওয়ার্ড করতেছে। 2021 সালে সেপ্টেম্বর থেকে করলা ক্রস মার্কেটে আসে। এটা হাইব্রিড ভেরিয়েন্ট, যেটা হচ্ছে ZBZ 13। এটার আগে যেটা ছিল সেটা হচ্ছে ZBZ 11 চেসিস কোডের। তো ওটার 4 হুইল ড্রাইভও হয়, 2 হুইল ড্রাইভও হয়। আমরা বাংলাদেশে খুবই পপুলার হচ্ছে কি 2 হুইল ড্রাইভ বা ফ্রন্ট হুইল ড্রাইভের গাড়িটা, সেটা হচ্ছে গিয়ে ZBZ 11। আর এখন যে গাড়িগুলো আসতেছে এটা কমপ্লিটলি ফেস লিফট, এবং আগের চেসিসটা বাদ দিয়ে টয়োটা মোটর কর্পোরেশন এখন ওরা চলে গেছে ZBZ 15-এ, 13 এবং 15। তো এটা হচ্ছে গিয়ে আপনার 13 ফ্রন্ট হুইল ড্রাইভ, আর যেটা 15 সেটা হচ্ছে যেটা E4 মানে 4 হুইল ড্রাইভের গাড়িটা। আর নতুন যে জিনিসটা আসছে এটা হচ্ছে কি আপনি এটা নন হ্যাবিট ভেরিয়েন্টও পাবেন। এখন নন হ্যাবিট ভেরিয়েন্টটা হচ্ছে কি 2000 সিসির একটা গাড়ি, অলমোস্ট একই রকম। এই গাড়িগুলোর প্যাকেজগুলো চেঞ্জ হয় নাই, 2021, 22, 23-এর মতোই আছে। সেটা হচ্ছে গিয়ে বেসিক যে প্যাকেজটা সেটা হচ্ছে জি প্যাকেজের একটা গাড়ি, যেটাতে স্লাইটলি কিছু ডিফারেন্সেস থাকে, যেমন অ্যালয় রিমে, গাড়ির ভিতরে ইন্টেরিয়ারে, সিটের কমফোর্টে একটু জায়গায় একটু চেঞ্জেস থাকে। দেন হচ্ছে এস প্যাকেজ, এবং হচ্ছে গিয়ে লাস্টলি এটা জেড প্যাকেজ। আনফর্চুনেটলি বাংলাদেশে এটা জেড লেদার প্যাকেজ নামে অনেকে বলে, বাট জেড লেদার নামে আলাদা করে কোনো প্যাকেজ হয় না। জেড প্যাকেজ সবসময় লেদার ট্রিম দিয়েই আসে, ভিতরে আপনার লেদার ট্রিমই থাকে। তো আপনি জেড লেদার বলতে যেটা বুঝেন সেটা হচ্ছে গিয়ে এই প্যাকেজটাই। তো জেড প্যাকেজ, জেড লেদার প্যাকেজ, ইটস অল সেম। যেটা বলতে চাচ্ছিলাম, অনেক কিছু রিফাইনমেন্ট হচ্ছে, অনেক কিছু ইমপ্রুভমেন্ট আসছে এই গাড়িটাতে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কিছু খেয়াল করে দেখেন, এখানে সেফটি ফিচার্স গুলো অনেক বাড়ানো হয়েছে 2024-এ। আমরা কিন্তু নন হাইব্রিড গাড়ি নিয়ে কথা বলছি, আমরা হাইব্রিড গাড়ি নিয়ে কথা বলেছি, যেটা হচ্ছে যে ZBZ 13 চেসিস ফ্রন্ট হুইল ড্রাইভ একটা গাড়ি। তো আগে 4টা সেন্সর পেছনে ছিল, সামনে ছিল, এখন 6টা সেন্সর চলে আসছে গাড়িটার সাথে। ফার্স্ট হচ্ছে গিয়ে আপনার ফেন্ডারের সাথে এখানে একটা সেন্সর যোগ করছে, যা ওই পাশেও আছে, আর এই পাশে পেছনে সাথে আপনার 4টা পার্কিং সেন্সর আছে। এনিওয়ে, আমরা যদি সামনে চলে আসি, সামনেও একইভাবে ফেন্ডারে এবং ফ্রন্ট ফেসিয়াতে আপনি একইভাবে 4টা সামনে, এবং হচ্ছে গিয়ে ফেন্ডারের সাথে এখানে পার্কিং সেন্সর পাবেন, যেটা আগে 2023 সালের, 22 সালের অথবা 21 সালের গাড়িতে ছিল না। আমাদের এই ফিচার্সগুলা নতুন আসছে 2024 সাল থেকে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে ব্যাজ চেঞ্জ হয়ে গেছে। যেমন আপনি সামনে থেকে যদি দেখেন, করোনা ব্যাজটা আছে, কিন্তু আগে একটা ব্লু এমব্লেম ছিল, যেটা এখন ইউজ করতেছে না 2024 সালের গাড়িতে, এখন সিম্পল একটা ব্ল্যাক। তো আমার মনে হয় টয়োটা যেটা ফিল করতে হচ্ছে যে অলরেডি মানুষজন বুঝে গেছে যে হাইব্রিড মানে ব্লু এক্সেন্টুয়েট করে বোঝানোর আর কিছু নাই,
অলরেডি সবাই জানে এটা হাইব্রিড, কারণ হাইব্রিডের ব্যাজও আছে। বাট পেছনে যদি আমরা আসি, পেছনে দেখবো যে হাইব্রিডের ব্যাজটাও চেঞ্জ করে ফেলছে। করলা ক্রসের হাইব্রিডের ব্যাজ চেঞ্জ হয়ে এখন আপনার কুইক মুভ করতে পারো, তো কোনো সমস্যা নেই, কুইক মুভ করো, সমস্যা নেই। এখন এইচইবি ব্যাজ আসতেছে। আগে ছিল হচ্ছে কি হাইব্রিড সিনার্জি ড্রাইভ লেখা, এখন হচ্ছে এইচইবি ব্যাজ। ওকে, আমি যে জন্য বলা শুরু করছিলাম অন্যদিকে চলে যাচ্ছি বারবার, সেটা হচ্ছে গিয়ে একটু এই পাশে যদি দেখি, এখন নতুন করে আগের গাড়িগুলোর মধ্যে একটা সিলভার একটা রুফ রেঞ্জ ছিল কালারের, এখন এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক। এটার মেজর ডিফারেন্স 2024 সালে। এবং যদি খেয়াল করেন এখানে কিছু কাভার আছে, এখানে কাভার আছে, এই পাশে কাভার আছে, হ্যাঁ। আবার আমরা যদি সামনে চলে আসি, সামনে আসলে দেখবো এখানে টো কাভারে, এখানে টো হুক করার জন্য যে জায়গাটা আছে এখানে একটা কাভার আছে, এই পাশে সামনে নাই। আবার এই পাশে দুই পাশে দেওয়া আছে কাভার। আর পেছনে টো করার জন্য আপনি গাড়ি টেনে যেতে পারেন, এখানে আপনার টো করার জন্য যে কাভার, এই কাভারটা এখানে আছে। তো এই সবগুলা কাভারই গাড়িটার সাথে আছে, বাট আমরা খুলে রাখছি। আর আপনি যখন গাড়িটা পারচেস করবেন একটু সতর্ক থাকবেন যাতে এই পার্টগুলো চুরি না হয়ে যায়। যেমন এটা হচ্ছে গিয়ে আমার ফ্রেমের কাভার, যেটা মানে ভিন নাম্বারের কাভার লেখাই আছে, ফ্রেম নাম্বার এবং ভিন নাম্বার, এটা সিটের নিচে এখানে থাকবে। এগুলো হচ্ছে গিয়ে আপনার সিটের এবং এগুলো টো করার জন্য যে কাভার, সেই কাভারের পার্ট হচ্ছে এগুলো সবকিছু গাড়ির সাথে রেখে দিচ্ছি আমরা আলাদা আলাদা করে, খুবই ছোট ছোট পার্ট। এই পার্টগুলো অনেক সময় হারিয়েও যায়, তো মেক শিওর করবেন যাতে এগুলো নষ্ট না হয় এবং না হারায়, চুরি না হয়। বাট করলা ক্রসে একটা ডেঞ্জারাস জিনিস হচ্ছে গিয়ে, এটা আমরা কয়েকদিন ধরে ফিগার আউট করতেছি, এই যে পার্কিং সেন্সর গুলো দেখতে পাচ্ছেন, যেগুলোকে আমরা আইসিএস বলি, ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স সোনার, এই পার্টটা এগুলা আপনার কিন্তু গাড়ি থেকে বাংলাদেশে চুরি হচ্ছে, এখন ফ্রিকুয়েন্টলি চুরি হচ্ছে। তো বেসিক্যালি সামনে থেকে চুরি হয় না, কারণ হচ্ছে কি একটু নিচের দিকে বসে দিচ্ছ, সামনে থেকে চুরি হয় না কারণ হচ্ছে কি এটা কিন্তু গ্লু করা থাকে ভিতরে, হ্যাঁ, ভিতরে গ্লু দিয়ে আটকানো থাকে, এখানে নিচে পুরো জায়গাটা ফাঁকা। তো যারা চুরি করতেছে এটা প্রেস করতেছে, গ্লুটা খুলে নিচ্ছে এবং পেছন দিয়ে নিচে দেখছে পুরো ফাঁকা, বাম্পারটা টান দিয়ে খুলে ওয়ারিং সহ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তো যদি এরকম হয়, এগুলো কিন্তু পাওয়া যায় না। তো যখন এরকম একটা ঘটনা ঘটবে আপনার সাথে, আপনি অ্যারাউন্ড 20-30 হাজার টাকার মতো খরচা আপনাকে ধরে রাখতে হবে। তো আমরা যেটা বলার চেষ্টা করতেছি আপনাকে, সেটা হচ্ছে যখন পার্কিং করবেন, বিশেষ করে এই গাড়িটা, অন্যান্য যতগুলোই গাড়ি আপনি পার্কিং সহ থাকবে, চেষ্টা করবেন ওয়ালের সাথে একদম পিছনে লাগিয়ে রাখার জন্য, যাতে এই কাজটা না করতে পারে। সামনের দিক থেকে এই জিনিসটা চুরি করাটা খুব ডিফিকাল্ট, কারণ সামনে হাত দিয়ে আপনার পুরোটা লক করা, যদি একটু খেয়াল করে দেখেন এখানে পুরোটা কাভার করা, দেখা যাচ্ছে না? তো এই জায়গাটা থেকে আসলে চুরি করে বের করা ডিভাইসটা ভেরি ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই কোনো গাড়ির এগুলো সামনে থেকে চুরি হবে না, যদি চুরি হয় পেছন থেকে চুরি হবে। তো আপনারা সাবধানে থাকবেন, এই কাভারগুলো সবকিছুই যেখানে থাকবেন গাড়িটা চেষ্টা করবে রাস্তায় পার্কিং না করে কোনো একটা স্পেসিফিক পার্কিং জোনে রাখার জন্য। ওকে, আমরা গাড়ির দিকে চলে আসি। 2024 সালের গাড়িতে ছোট ছোট কিছু মাইনর চেঞ্জেস আসছে, যেমন আপনার যেটা বলতেছিলাম যে কালার অপশনটা বেড়ে গেছে, আগের অপশনগুলো থেকে নতুন নতুন কিছু কালার আছে, এবং মেসি গ্রে একটা কালার আসছে এবং ডুয়েল টোন কালার আসছে, যার কারণে আপনার কালার অপশনটা বেড়ে যাবে। এটা হচ্ছে রেড মিকা কালার, এটার বাইরে আপনি ব্ল্যাক পাবেন, গ্রে পাবেন, সিমেন্ট গ্রে, ম্যাসিভ গ্রে, ব্লু, পার্ল, সিলভার, ব্রোঞ্জ এবং ডুয়েল টোন দিয়ে আসবে। এই গাড়িটার এই গাড়িটা যারা পারচেস করার জন্য আসেন আমাদের কাছে, ম্যাক্সিমাম টাইম মানুষজন একটা অবজারভেশন থাকে যে জেড প্যাকেজ অথবা জেড লেদার যেটাই বলে ডাকেন না কেন, এই গাড়িটার ফুল লোড হয়। বাট এস প্যাকেজ বলেন, যেটা মিডিয়াম প্যাকেজ, এবং জেড প্যাকেজ, এগুলো ফুল লোড বলে কোনো অপশন নাই। এটা প্যানারোমা যে রুফটা আছে, এই রুফটা এবং 360 ক্যামেরা
প্যানোরামা রুফ এবং 360 ক্যামেরা, এগুলো হচ্ছে অপশনাল ফিচার, সব গাড়ির সাথে এটা আসবে না। এটা যদি খেয়াল করে সেফটি ফিচার্সটা যেটা বাড়ানো হয়েছে সেটা হচ্ছে এখানে একটা ক্যামেরাও আছে, এখানে সেন্সরও আছে। সো আমরা 360 ক্যামেরাটা যখন দেখব তখন দেখবো যে মানুষ বা অবজেক্ট কোনো কিছু চলে আসলে গাড়ির পাশে, গাড়ি আপনাকে ওয়ার্ন করতেছে বারবার। তো এই ফিচার অপশনস গুলো এখন বেড়ে গেছে এই গাড়িটাতে। তো আপনি একটা নতুন গাড়ি দিচ্ছেন যে গাড়িটাতে লোডেড সেফটি ফিচার্স গুলো দেওয়া আছে। টয়োটা সেফটি সেন্সটা আপগ্রেডেড হয়েছে, খেয়াল করেন এখান থেকে টয়োটা সেফটি সেন্সটা আপগ্রেড হয়ে গেছে 2021-22-23 টয়োটা সেফটি সেন্স থেকে এখন এই সেফটি সেন্সটা আপগ্রেডেড। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং লেন ডিপারচার অ্যালার্ট, ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট, কলিশন কন্ট্রোল, অ্যাডাপটিভ হাই বিম সবকিছুই আগের থেকে বেশ ইমপ্রুভড। তো আপনি যে গাড়িটা নিচ্ছেন ডেফিনেটলি ওর্দি টু বাই। আপনি যদি একটু খেয়াল করে দেখেন আগের মডেলগুলো থেকে এই মডেলের সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্সেস নাই ইন টার্মস অফ দ্য ফ্রন্ট ফেসিয়া। আপনি যদি দেখেন হেডল্যাম্পটাও ঠিক আগের মতো আছে, ডিআরএল আছে, সিকোয়েন্সিয়াল টার্নিং লাইট দেওয়া আছে, বাইবিম এলইডি পজিশন হেডল্যাম্প দেওয়া আছে। টপ অফ ইট সবকিছুই হচ্ছে কি আপনার ব্ল্যাক হাউসিং করা, এলইডি ফগ ল্যাম্প দেওয়া আছে গাড়ির সাথে। সো মেজর কোনো ডিফারেন্স নাই। 1800 সিসি হাইব্রিড 2ZR FHC যে ইঞ্জিনটা সেটাই আছে। কিছু শার্প এজ আমি এই গাড়িটাতে ফিল করা যায়, যেটা হয়তো একবারে দেখে বোঝা যায় না, যেটা বডিতে অলরেডি আছে। সেটা হচ্ছে কি আপনার বডির যে কার্ভটা, সেই কার্ভটার সাথে অ্যাডিশনাল এখানে একটা ছোট্ট একটা কার্ভ আছে, যেটা আসলে খুব সিগনিফিকেন্ট না, বোঝার মতো না, বাট দেয়ার ইজ এ কার্ভ। আর ওভারঅল স্ট্রাকচার আগের মতোই, কিন্তু আরো বেটার ভিজিবিলিটি এনশিওর করার জন্য এই গাড়িটাতে কর্নার গ্লাসটা এবং এই সাইড মিররের যে গ্যাপ সেটা একটু বাড়ানো আছে। তো আপনি ড্রাইভার পার্সপেক্টিভ থেকে আপনি আরো বেটার ভিজিবিলিটি পাবেন। এটার সাইড প্রোফাইল থেকে যদি বলি, জেড প্যাকেজে যেরকম ছিল আগের গাড়িগুলোতে একই রকম ভাবে আপনি 18 ইঞ্চ আপনি সিগনেচার অ্যালয় পাবেন, যেখানে নিকেল এবং গ্রে কালারের একটা কন্ট্রাস্টের 5 হোলের একটা অ্যালয় আসছে। এবং প্রত্যেকটা করলা যেরকম হয় যে আপনার মিশেলিনের প্রেমিসিস যে টায়ারটা থাকে সেই টায়ারটা আসে। আর এটা 225-50 আর 18 যে টায়ার প্রোফাইল সেটা দিয়ে আসতেছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়া কমার কোনো কিছুই হয় নাই, আগের মতোই আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সো অলমোস্ট 9 ইঞ্চ একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই গাড়িটাতে আছে। সো এই গাড়িটা কিন্তু আরবান কমিউনিটির জন্য একটা কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের একটা গাড়ি, বাট অকেশনালি আপনি গাড়িটা নিয়ে ট্যুরিং পারপাসে বের হতে পারেন। অফরোডিং ক্যাপাসিটি বোঝানোর জন্য এখানে আপনার ফেন্ডার মোডগুলো দেওয়া আছে, বাট এই গাড়িটা আসলে ফ্রন্ট হুইল ড্রাইভের গাড়ির অফরোডিং ক্যাপাসিটি আসলে এই গাড়িটা খুব বেশি নাই। এনিওয়ে এই গাড়িটা পছন্দ করার পেছনে একটা মেজর কারণ, বাংলাদেশে বলেন এবং জাপানে বলেন, সেটা হচ্ছে গিয়ে আপনি একটা আপরাইট পজিশন কার নিচ্ছেন এবং এটা কমপ্লিটলি একটা ড্রাইভার ফোকাস কার। আমরা ম্যাক্সিমাম মানুষজন যেটা মাঝে মাঝেই ভুলভাবে জিনিসটাকে অবজার্ভ করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি এই গাড়িটার সাথে একটা প্রপার সেডান কখনোই কমফোর্টের জায়গা থেকে মিলবে না। আপনি ড্রাইভারের পার্সপেক্টিভে যদি দেখেন এই গাড়িটা ফেনোমেনাল, ড্রাইভিং ভালো, গাড়ির ভিজিবিলিটি ভালো, গাড়ির সেফটি ফিচার্স ভালো, বাট আপনি যখন প্যাসেঞ্জার হিসেবে পিছনে বসতেছেন তখন আপনার অনেকগুলো অবজারভেশন থাকবে। পিছনে চলে আসে কিন্তু আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। ফার্স্ট থিং আমি যেটা সবসময় বোঝার জন্য বলি যে এন্ট্রি এবং এক্সিট এই জিনিসটা যদি একটু ইজি হয় গাড়িটাতে ওঠা নামার সময় খুব ভালো একটা ফিল হয়। এই গাড়িটার দরজাটা আরেকটু খুলতে পারলে বেটার হতো, বাট স্পেস আছে ভালো। আমি যদি ওই পাশ থেকে একটু ঢুকি আপনাকে দেখাতে পারবো। এটা হচ্ছে গিয়ে এই স্পেসটা নিয়েই অনেকের কনফিউশন থাকে। প্রথম জিনিস হচ্ছে গিয়ে আমার হাইট খুব বেশি না, আমার 5.5 ফিট হাইট। তো আমার লেগ রুম বেশ ভালো এই গাড়িটাতে, আমার হেডরুমও ভালো। যেহেতু এটাতে প্যানোরামা রুফ দেয়া আছে, গাড়ির ভিতরে গ্লাসগুলো বড়, তো আপনি পর্যাপ্ত পরিমাণে সানলাইট পাবেন এবং এনভায়রনমেন্টটা কখনোই সাফোকেটিং লাগবে না। বাট হাইট বেশি থাকলে অনেক সময় এই লেগ রুমটা এবং শোল্ডার রুম ডেফিনেটলি
কিছুটা আপনার স্যাক্রিফাইস হয়। আর এই সিটটা যেহেতু আমরা বেবি সিট হিসেবে কাউন্ট করি, এখানে যদি ছোট্ট একটা হাম্প আছে, তো এই কারণে, এবং এই জায়গাটাও কিন্তু সিট থেকে একটু দেখবেন এগিয়ে আছে সামনে, হ্যাঁ, যার কারণে এই পজিশনে বসার সময় একটু অকওয়ার্ড ফিল হতে পারে। বাট আপনি সেডান নেন অথবা এই ধরনের এসইউভি নেন, একটু বড় কেবিন স্পেস নিতে গেলে কিন্তু আসলে ক্রস ওভারের যে ক্যারেক্টারটা সেটা ম্যাচ করবে না। সো একটা ক্রস ওভার সেগমেন্টের গাড়ির সাথে একদম প্রিমিয়াম সেলুন কার কম্পেয়ার করাটা আসলে খুব ডিফিকাল্ট। সো আপনি কমফোর্টের জায়গা থেকে এখানে হয়তো আপনার মার্ক 6-7 থাকতে পারে আউট অফ 10, বাট আপনি যদি এগুলোকে মেনে নিতে পারেন, এই বিষয়গুলোকে, এই গাড়িটা কমপ্লিটলি ওর্দি টু বাই কার। এনিওয়ে, আপনি পেছন থেকে প্যাসেঞ্জার হিসাবে এই গাড়িটাতে আপনি অনেক কিছুই অ্যাডিশনাল পাবেন। যেমন হচ্ছে গিয়ে আপনি রিয়ার এসি ভেন্টটা পাচ্ছেন, যেটা অন্যান্য এই প্রাইস রেঞ্জের অন্যান্য ক্রসওভার সেগমেন্টের গাড়িতে নাই। এখানে পাওয়ার আউটলেট আছে, চার্জিং আউটলেট। এখান থেকে আপনি চাইলে টাইপ সি চার্জিং আপনি এখান থেকে করতে পারবেন। ছোট ছোট কিছু স্টোরেজ আছে, আর একটু বড় স্টোরেজ থাকলে ভালো হতো, বাট এইখানে আপনার একটা ফাইল শেয়ারিং অপশন আছে। এখানে আপনি চাইলে ফাইলগুলো রাখতে পারবেন। এখানে ছোট্ট একটা বটল হোল্ডার আছে, হয়তো আপনার হার্ডলি 500 ml মতো জায়গা আপনি পাবেন। ক্রসওভার সেগমেন্টের গাড়িতে একটা বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে কি পেছনের সিটে এখানে আর্মরেস্ট থাকে না। এই গাড়িতে আর্মরেস্ট থাকাতে এবং কাপ হোল্ডার থাকাতে লং জার্নিতে আপনি বেশ কমফোর্ট ফিল করবেন। আর যেহেতু এটাতে প্যানোরামিক মুনরুফ আছে, এই লাইটটা, কেবিন লাইটটা হচ্ছে পেছনের দিকে, এবং এই পুরো সিলিংটা হচ্ছে ব্ল্যাক। আনফর্চুনেটলি করোলা ক্রসের 2024 সালের গাড়িতেও আমাদের যে ক্লায়েন্টের ডিমান্ড, ভিতরে ইন্টেরিয়রটা যদি একটু বেজ হতো, সেটা টয়োটা করে নেই। এনিওয়ে, এই সিটগুলো, এখানে একটা ছোট্ট লিভার আছে, এই লিভারটা দিয়ে আপনি চাইলে এটাকে ফোল্ড আনফোল্ড করতে পারবেন ফর মেকিং বিগ স্পেস যদি আপনার প্রয়োজন হয়। বাট আমাদের যেটা চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে আপনি এখানে স্পেসে যদি কোনো কিছু রাখতে চান, অ্যাডিশনাল স্পেস ব্যবহার করার সময় সারফেসটা যেহেতু সমান না, একটু কষ্ট হতে পারে। বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা এতটুকু লিন করা যায়, তো এটা একটা গুড অ্যাডভান্টেজ। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর এই লিভারটা পুশ করে সিটটা লিন করা যায়, এই পাশেও লিন করা যায়। এতটুকু লিন করলে আপনি আরেকটু রুম স্পেস পাবেন। সো এতটুকু জায়গা, যদি আপনার হাইট মোর দেন 6 ফিট না হয়, আপনার লেগ রুমের সমস্যা হবে না, হেডরুম ইনশাল্লাহ সমস্যা হবে না। যদিও এই রুফটা একটু স্যান্ডেলের পিছনের দিকে নেমে গেছে, এই প্রবলেমটা আসলে খুব বড় বিষয় হবে না। বাট দেন অ্যাগেন, এটা যেহেতু একটা ক্রসওভার সেগমেন্টের গাড়ি, এটা সাসপেনশনটা কিছুটা স্টিফ মনে হতে পারে কম্পেয়ারিং টু সেলুন সেডান কার। বাট আপনি যদি এগুলোকে মেনে নিতে পারেন, অ্যাবজর্ব করে নিতে পারেন, এই গাড়িটা ওর্দি টু বাই। আমরা একটু সামনের দিকে যাব। ওকে, সামনের দিকে যাওয়ার আগে আমি এটা একটা মেজর ক্যারেক্টার যেটা 2024 সালে আসছে, পেছন দিকে চলে আসছে, সেটা দেখাই দিই। হচ্ছে গিয়ে আমাদের রেয়ার স্পয়লার যেটা আগের মতোই আছে, ওয়াশার সহ রেয়ার ওয়াইপার পাচ্ছেন, ইউভি প্রোটেক্টেড ব্ল্যাক টোন গ্লাস পাচ্ছেন, সবই আগের মতো ঠিক আছে। যেটা মিসিং এই গাড়িটাতে, এবং যেটা আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুবিধা, সেটা হচ্ছে গিয়ে এই গাড়িগুলোতে এখন থেকে আপনি স্পেয়ার চাকা পাবেন। 2024-এর আগের কোনো গাড়িগুলোতে কিন্তু আসলে স্পেয়ার চাকা ছিল না। তার একটা বড় কারণ হচ্ছে গিয়ে এখানে ব্যাটারি থেকে ডিরেক্ট একটা পাওয়ার মডিউল ছিল, যেটা এইখানে সেট করা থাকতো, এই জায়গাটাতে নিচের দিকে, যার কারণে কোনো গাড়িতে টায়ার ইনফ্লেটার জেল ছাড়া আসতো না। 2021, 22, 23, 24 সাল থেকে এই পাওয়ার মডিউলটা উঠাই দিচ্ছে, যার কারণে আপনি এখন স্পেয়ার চাকা রাখতে পারবেন। তো টায়ার ইনফ্লেটার জেল আর রাখতেছে না, টায়ার স্পেয়ার চাকা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। বাট 21, 22, 23 গাড়িতে কিন্তু আপনি স্পেয়ার চাকা রাখার কোনো স্পেস নেই, কারণ এখানে একটা বেশ বড় একটা পাওয়ার আউটলেট মডিউল দেওয়া আছে। এবং ওইটা করছিল হচ্ছে গিয়ে যে কারণটাতে, সেটা হচ্ছে গিয়ে যে কারণে করছিল সেটা হচ্ছে গিয়ে এই পাশে চলে দিত। এইখানে
আপনি দেখবেন 2021-22-23-এর গাড়িগুলোতে যদি একটু আপনি দেখতে পারেন খেয়াল করে, এই জায়গাটাতে একটা 1500 কিলোওয়াটের একটা আউটলেট ছিল, যেখান থেকে আপনি যে কোনো ধরনের আপনার হোম অ্যাপ্লায়েন্স এবং মোবাইল ল্যাপটপ সবকিছু চার্জ করতে পারতেন ডিরেক্টলি। তো ইমার্জেন্সি পারপাসে যে লোডশেডিং থাকতো বাসায় আপনি এটা ব্যবহার করতে পারতেন। বাট এখন চ্যালেঞ্জ হচ্ছে কি, এই যেহেতু পাওয়ার মডিউলটা নাই, এখন এই অপশনটা ওরা তুলে দিচ্ছে। তো আগের মতোই আছে, আপনার পাওয়ার টেলগেট অপশন সহ সবকিছুই আপনি এই গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন। আর অ্যাডজাস্ট করা অপশনও ভিতরের দিকে আছে। আমরা ড্রাইভার পার্সপেক্টিভ থেকে এই গাড়িটাতে যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসগুলো আপনি দেখলে ডেফিনেটলি আপনি ফিল করবেন যে আসলে গাড়িটা ওর্দি টু বাই কি না। এনিওয়ে, জেড প্যাকেজের প্রত্যেকটা গাড়িতেই আপনার কিন্তু লেদার সিট থাকে, বাট দিস ইজ নট ফুল লেদার সিট। এটা হচ্ছে লেদার, এটা হচ্ছে ফেব্রিক, এবং টু সাম পয়েন্ট এই ফেব্রিকটা থাকার কারণে কিন্তু গাড়ির সিটের কমফোর্টটা বেড়ে যায়। সেমি বাকেট একটা সিট, তো বডি রোল করার পরেও গাড়িটাতে খুব বেশি ডিসকমফোর্ট ফিল করবেন না আপনি। কি ফবে ওরা চেঞ্জ করে ফেলছে, আগের কি ফব থেকে এখন নতুন একটা কি ফব আসছে, একটু লাইটার ওয়েট। সো আমরা এই পাশ থেকে যদি দেখি, মেজর যে চেঞ্জ সেটা হচ্ছে গিয়ে এখন পুরো অপটিক্যাল যে ক্লাস্টারটা আছে, মিটারটা, সেটা ফুললি ডিজিটাল। আগে এটা আপনার পার্শিয়ালি ডিজিটাল ছিল, দুই পাশে আপনার অ্যানালগ মিটার থাকতো, এখন কমপ্লিটলি এটা ডিজিটাল হয়ে গেছে। তো এই জিনিসটা এখন একটা চেঞ্জেস, যেটা 2024-এ নিয়ে আসছে ওরা। প্লাস হচ্ছে গিয়ে এই ইনফোটেইনমেন্ট সিস্টেমটা, এটাও কমপ্লিটলি রিডিজাইন করা হয়েছে, এবং আগেরটা থেকে স্ক্রিনটা অনেক বড় এবং ফুল টাচ, এবং এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, এবং এগুলো কিন্তু কমপ্লিটলি আপনি ইংলিশে কনভার্ট করা যায়। আমি জাপানিজ থেকে কিছুক্ষণ আগে এটা কনভার্ট করে নিয়েছি। তো ইনফরমেশন এবং এন্টারটেনমেন্ট সবকিছুই আপনি গাড়িটাতে ফুললি অ্যাক্সেস করতে পারবেন ইংরেজিতে, যার কারণে এখন আপনার অ্যাক্সেস করাটা আরো অনেক ইজিয়ার হবে। আগের গাড়ির মতো এই গাড়িতে তো আপনার ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি আছে, এবং এসি ফাংশন গুলো সবকিছু এখানে খুব সিমেট্রিক্যাল ওয়েতে দেওয়া আছে, যার কারণে খুঁজে পেতেও খুব ইজিয়ার হয়। এসি পারফরমেন্স ভালো, অন্যান্য সময় যেরকম থাকে একই রকম ভাবে দেওয়া আছে। আপনার এই প্লাস্টিক ম্যাটেরিয়াল গুলো ওরা চেঞ্জ করেছে, এখানেও আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছে, এগুলো চেঞ্জ করছে। এখানে কিছু গার্নিশিং আছে, সিলভার পেইন্ট করা। লেদার র্যাপ স্টিয়ারিং হুইল আগের মতোই দেওয়া আছে, টেলিস্কোপিক, যেটা আপনি চাইলে এখান থেকে সেট করতে পারবেন, র্যাক পিনিয়ন টাইপ। সাসপেনশন যেটা বলছিলাম পেছনে সিটে বসার সময় যে একটু আপনার কাছে স্টিফ মনে হতে পারে, বাট এটা আসলে খুব বড় বিগ ডিল হবে না। আপনার স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল, এখান থেকে আপনি অ্যাক্সেস করতে হবে, হ্যান্ড ফ্রি অপারেশন করতে পারবেন। সাউন্ড সিস্টেমে যদি কথা বলি, এই গাড়িটাতে চারটা স্পিকার দেওয়া আছে, প্লাস হচ্ছে গিয়ে আপনার ড্যাশবোর্ডে এখানে 2টা স্পিকার দেওয়া আছে, এবং এটা বেসিক্যালি আপনার সাউন্ড ইনসুলেশনের জন্য কাজ করে। এই গাড়িটা কেবিন রুমটা কিন্তু আগের থেকে অনেক কোয়াইট, অন্যান্য গাড়িতে যেরকম ছিল একটু কেবিন নয়েজ ছিল, এই গাড়িটা কেবিন নয়েজ টয়টা ক্লেম করতেছে ওরা কমিয়ে ফেলছে। এনিওয়ে, আমি একটু এই স্ক্রিনটার সাথে নামাজ, আচ্ছা আজানের পরে আমরা শুরু করবো, জাস্ট আপনাকে ডিটেলস গুলো একটু দেখায় রাখি। 360 ক্যামেরার ডিটেলসটা, এখানে একটা ভিউ অপশন আছে, প্রেস করে
যেটা দেখাচ্ছিলাম একটু আগে আপনাদেরকে, যে এখন কিন্তু ফুল ইংলিশে কনভার্ট করা যায়, তো আরো ইজিয়ার হবে। আর যেটা বলতেছিলাম যে 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরার রেজুলেশনও অনেক অনেক বেটার। লাইভ লোক দেখাটা আসলে খুবই বিউটিফুল এই গাড়িটাতে। এনিওয়ে, আমরা ড্রাইভিং মোডগুলো দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যে এটাতে আপনি ইকো মোড, নর্মাল মোড এবং স্পোর্টস মোডে চালাতে পারবেন। এই গাড়িটার কিন্তু এখানে পার্কিং অ্যাসেস অপশন দেওয়া আছে। তো গাড়িটা আপনি যদি চান, আপনাকে গাড়িটা এখানে হেল্প করবে। এখন দরজা ওপেন করা আছে, সিগন্যাল দিচ্ছে, বাট আপনি চাইলে আপনি যদি পার্কিং অ্যাসিস্ট বাটনে প্রেস করেন, এবং এখান থেকে আপনি চাইলে আপনার ড্রাইভিং এরিয়াটা সেট করে দিয়ে গাড়িটা অটোমেটিক্যালি পার্কিং করতে হবে। দিস গুড অপশন। বাংলাদেশে হয়তো খুব বেশি প্র্যাকটিক্যাল না, বাট ইটস এ ভেরি গুড অপশন। সিট হিটিং অপশন দেওয়া আছে গাড়ির সামনে দুটো সিটে, ড্রাইভার সাইড সিট এবং ড্রাইভার সিটের সাথে সিট হিটিং অপশন গুলো দেওয়া আছে। এটা হাইওয়েতে লম্বা সময় গাড়ি চালানোর সময় এটা খুব বেশ ভালো ফিল করা যায়। প্রত্যেকটা লাইট, কেবিন লাইট গুলো দেওয়া হচ্ছে এলইডি। আপনি এখান থেকে নেভিগেট করতে পারবেন। এখানে আপনার একটা বাটন আছে, এটা হচ্ছে ক্লোজ করার এবং ওপেন করার। সো আমরা যদি এখান থেকে প্রেস করি, দেখুন হচ্ছে যে কাভারটা আছে প্যানোরামা রুফের, এই রুফ কাভারটা এখান থেকে বন্ধ হয়ে যায়। তো আপনার যদি অনেক লাইট প্রয়োজন হয়, একটু ভালো ফিল করতে চান, প্যানোরামিক মুনরুফটা আপনি খুলে রাখলেন, কাভারটা লাইট পাস করবে, ভাল লাগবে। এখানে প্রত্যেকটা লাইটই এলইডি। সানভিজার গুলোর সাথে আপনার এখানে ভ্যানিটি মিরর দেওয়া আছে, যেগুলো হচ্ছে এলইডি লাইট সহ। আর এসআরএস এয়ারব্যাগ বা সেফটি ফিচার্স ওয়াইজ, আল্লাহ না করে যদি কোনো কারণে ইম্প্যাক্ট হয় এই গাড়িটাতে, এই পাশে আপনার আলাদা করে কোনো এসআরএস এয়ারব্যাগ নাই, বাট এই পুরো পিলার জুড়ে এখানে কিন্তু এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। এখানে স্ট্যান্ডার্ড যে এসআরএস এয়ারব্যাগ দেওয়া থাকে সেটা তো আছেই, এখানেও দেওয়া আছে। সিটের সাথে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, পেছনের পিলারের সাথে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। ইন টোটাল এই গাড়িটাতে আপনার 1 2 3 4 5 6 সোফার 6টা আমি এসআরএস এয়ারব্যাগ ফিগার আউট করতে পারতেছি। সো এটা গাড়ির সেফটি ফিচার্স যখন ভালো, যেটা কম্প্যাক্ট এসইউভি অথবা ক্রসওভার সেগমেন্ট একটা গাড়িতে স্টোরেজের একটা অসুবিধার জায়গা আছে। স্টোরেজ গুলো একটু কম এই গাড়িগুলোতে, এবং গ্লভ বক্সটা একটু ছোট কম্পেয়ার টু আদার কার্স। এখানে বটল হোল্ডার দেওয়া আছে দরজার সাথে। এখানে আপনি স্টোর করতে পারবেন আপনার মোবাইল, এখানে স্পেস দেওয়া আছে। গিয়ার শিফট লিভারটা বেশ আগের মতোই লেদার র্যাপ করা আছে। আর এখানে আপনি ইলেকট্রিক পার্কিং এবং ব্রেক হোল্ড অপশনটা পাবেন। ব্রেক হোল্ড অপশনটা আমাদের ঢাকার রাস্তায় স্পেশালি খুবই ইম্পর্টেন্ট, কারণ হাইব্রিড গাড়ি যদি আপনি চালানোর সময় ড্রাইভে দিয়ে রাখেন, ব্রেক প্রেস করে বসে থাকতে হবে জ্যামের মধ্যে, একটু কষ্টকর। সেক্ষেত্রে আপনি ব্রেক হোল্ড অপশনটা এনাবল করে রাখতে পারেন। আপনার গাড়িটা ব্রেক ছেড়ে দিল, গাড়িটা আগাবে না সামনের দিকে। নিউট্রালে দিয়ে রাখলে যে চ্যালেঞ্জটা হয় এই গাড়িটাতে, ব্যাটারিটা ড্রেন আউট হয়ে যায়। সো আপনার তখন ব্যাটারিটা প্রপারলি পারফরমেন্সটা আপনি পাবেন না। এখানে কিছু স্টোরেজ আছে, যেমন এখানে কাপ হোল্ডার দেওয়া আছে, আর আপনার একটা সেন্ট্রাল কনসোল বক্সের উপরে আর্মরেস্ট দেওয়া আছে। বাট এটা একটা, আমার কাছে এই জিনিসটা যদি একটু মুভ করতো আমার জন্য ইজিয়ার হতো। যেমন আমি এখন সিট একদম পাওয়ার সিট যেহেতু আছে, আমি সিট একদম পিছনের দিকে দিয়ে রাখছি। এটা আরেকটু যদি সামনে থাকতো, একটু পজিশন ওয়াইজ আমার জন্য বেটার হতো। এখানে স্টোরেজ একটু কম, বাট ছোটখাটো জিনিস নেওয়ার জন্য ইনাফ। এখানে আপনার চার্জিং আউটলেট একটা দেয়া আছে, আর এটাও পুরো লেদার র্যাপ করা। এই গাড়িটার সাথে যেটা বলছিলাম যে স্টিয়ারিং হুইলের বাম পাশের অংশটা কমপ্লিটলি আপনি এই মিডিয়া কন্ট্রোলটা এখানে কন্ট্রোল করতে পারবেন, প্লাস হচ্ছে এখানে যে পুরো ক্লাস্টারটা সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন, হ্যান্ড ফ্রি অপারেশন করতে পারবেন। অনেক মিউজিক দিয়ে রাখেন অথবা গ্লাস নামায় গাড়ি চালান, আপনি যদি হ্যান্ড ফ্রি অপারেশন করতে চান, এখানে দুটো স্পিকার দেওয়া আছে গাড়ির সাথে। সো এগুলো দেওয়া থাকলে আপনি যখন কথা বলবেন খুব ক্ল্যারিটিটা ভালো থাকবে কথা বলার সময়। তো এই বিষয়গুলোই আছে এই গাড়িটাতে। আমরা এই গাড়িটার সবচেয়ে অ্যাডভান্টেজ যে বিষয়গুলো কথা বলি সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার ফুয়েল ইকোনমি। সো এইটার ফুয়েল ইকোনমি কিন্তু টয়োটা ক্লেম করে এখন প্রায় 26.2 or 5 কিলোমিটার পার লিটার আপনি এই গাড়িটা থেকে এখন ফুয়েল ইকোনমি পাবেন। যদিও প্র্যাকটিক্যালি
বাংলাদেশে আপনি যদি এই গাড়িটা চালান, ঢাকার মধ্যে আপনি অ্যারাউন্ড 15 কিলোমিটার পার লিটার এভারেজ আপনি ফুয়েল ইকোনমি পাবেন এই গাড়িটা থেকে। আর হাইওয়েতে গেলে আপনি মোরলেস আপনি এভারেজ 20 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি পাবেন। ফুয়েল ট্যাঙ্কটা ছোট কম্পেয়ারিং টু নন এমি ভেরিয়েন্ট। এটা ফুয়েল ট্যাঙ্ক এখন মোস্ট প্রবলি আপনার 36 লিটার। এটা হর্স পাওয়ার হচ্ছে কি 98, বাট ব্যাটারি সহ একটা কম্বাইন্ড হর্স পাওয়ার অলমোস্ট প্রায় 150 মতো। এটা একদমই স্লাগিশ না, গাড়ি চালানোর সময় আপনি বেশ ভালো ফিল করবেন, বাট এগুলো হুড়াহুড়ি করার গাড়িও না। তো এই সব কিছু বিবেচনা করে একটা আরবান ড্রাইভিং এর জন্য ডেইলি কমিউটার হিসাবে আপনি সেলফ ড্রাইভ করেন অথবা যদি সফর দিয়েও গাড়ি ড্রাইভ করান, ফ্যামিলি পারপাসে অকেশনাল ড্রাইভিং করবেন, মাঝে মাঝে একটু ঢাকার বাইরে যাবেন বা ট্যুরিং পারপাসে বের হবেন গাড়িটা নিয়ে, ইটস এ ভেরি গুড কার টু বাই। আর যেহেতু একটা ব্র্যান্ড নিউ গাড়ি, আপনি নেক্সট 10 to 12, 13 ইয়ার্স, 15 ইয়ার্স পর্যন্ত আপনি এই গাড়িটা নিয়ে ইনশাল্লাহ মেজর কোনো ধরনের কাজ না করে আপনি গাড়ি চালাতে পারবেন। আর আমরা এই গাড়িটার ফিচার অপশনসের অনেক সময় প্রলুব্ধ হয়ে যাই। এই গাড়িটাতে এটা থাকবে 360 ক্যামেরা, প্যানোরামিক মুনরুফ। এই বিষয়গুলো থেকে এই গাড়িটা সেফটি ফিচার ওয়াইজ অনেক বেটার। আপনার গাড়ির এবং প্যাডেস্ট্রিয়ান যারা রাস্তায় চলবে তাদের কথা চিন্তা করে এই গাড়িটা রেডি করা। তো এই টয়োটা সেফটি সেন্স, ব্লাইন্ড স্পট মনিটরিং, রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, পার্কিং সেন্সর, এসআরএস এয়ারব্যাগ, এই সব কিছু মিলে এই গাড়িটার সেফটি রেটিং কিন্তু বেশ হাই জাপানে। তো সেই হিসাব করে আপনি গাড়িটা পারচেজ করার ডিসিশন নিতে পারেন। ইনশাল্লাহ ইজ এ ভেরি গুড ডিল। আমাদের গাড়িটা যেহেতু ঢাকায় রেডি আছে, আপনি চাইলে সরাসরি আসতে পারেন। এটার মতো আমাদের 2021-22-এর গাড়ি আমাদের রেডি আছে। আপনি চাইলে কম্পেয়ার করতে পারেন, দুটো একসাথে টেস্ট ড্রাইভ করতে পারেন। যেটা ভালো লাগবে আপনি আপনার বাজেট অনুযায়ী পারচেজ করতে পারেন। এই গাড়িগুলোর এখন এই মুহূর্তে মার্কেটের প্রাইস হচ্ছে গিয়ে অলমোস্ট 55 লাখ টাকা। তো আপনি যদি বাজেট অলমোস্ট এরকম থাকে 55-56 লাখ টাকা বাজেট, আপনি চাইলে এই গাড়িটা পিক করতে পারেন। উইদিন 50 লাখ টাকা বাজেটের মধ্যে ফুল লোড মানে হচ্ছে কি 360 ক্যামেরা এবং প্যানোরামিক মুনরুফ সহ যদি গাড়ি পারচেজ করা প্ল্যান করেন, আপনার অ্যারাউন্ড 50 লাখ টাকা আপনার একটা বাজেট রাখতে হবে। যদি আপনি প্যানোরামিক মুনরুফ আপনি বাদ দিয়ে দেন, হার্ড টপ নেন, সেক্ষেত্রে আপনার 2021 গাড়িগুলো অ্যারাউন্ড আপনি এখন 44 লাখ থেকে শুরু করে 48 লাখ টাকা পর্যন্ত বাজেট রাখতে পারেন। তো আমরা চেষ্টা করছিলাম যে আজকে গাড়িটা একটা ছোট ওভারভিউ দেওয়ার জন্য। আমরা গাড়ি চালানোর সময় যে বিষয়গুলো ফেস করি, গাড়ি ব্যবহার করার সময় যে বিষয়গুলো ফেস করি, সেগুলো রাখার জন্য। এই গাড়িটার ক্ষেত্রে আপনার রেগুলার মেনটেনেন্স বা পিরিয়ডিক মেনটেনেন্স আমরা পিএম যেটাকে বলি, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টারগুলো চেঞ্জ করা। আপনি যদি প্রপার জায়গা থেকে প্রপার ইঞ্জিন অয়েলটা এবং ফিল্টারগুলো চেঞ্জ করেন, সার্ভিসিং করে নেন, হাইব্রিড ব্যাটারিটা ভালো মতো ভেনটা ক্লিন করে রাখেন, টায়ার প্রেশার ঠিক রাখেন, এসব গাড়ি থেকে আপনি শহরের মধ্যে বেশ ভালো পারফরমেন্সও পাবেন, মাইলেজও পাবেন। তো এই গাড়িটা নিয়ে ডিটেলস যদি জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 01836151239। প্লাস আমাদের ওয়েবসাইটে এই গাড়িটার সমস্ত ডিটেলস দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে অপশন শিটটা সহ ভেরিফাই করতে পারেন আমাদের ওয়েবসাইটেই। আপনি চাইলে এই গাড়ি বা অন্য যে কোনো গাড়ি, নতুন পুরাতন 10 থেকে 14 বছরের ডাটা অলরেডি আমাদের স্টোরে সেভ করা আছে। আপনি চাইলে সেখান থেকে আপনার সমস্ত অপশন শিট ভেরিফাই করে নিতে পারেন। আপনি অপশন শিটটা ভেরিফাই করলে একটা গাড়ির সেলার আপনাকে জাস্টিফাইড এবং অথেন্টিক ইনফরমেশন দিচ্ছে কিনা সেটা আপনি কনফার্ম করতে পারবেন। ফিজিক্যালি গাড়িটা নেওয়ার পর টেস্ট ড্রাইভ করতে পারেন, প্রি পারচেজ ইন্সপেকশন করে আপনি একটা ফাইনাল ডিসিশনটা নিয়ে নিতে পারেন। আমাদের গাড়িটা ঢাকায় রেডি আছে, তো আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছে আমাদের শোরুমে এসে গাড়িটা ফিজিক্যালি একবার দেখার জন্য। করোলা ক্রস অন্য যে কোনো গাড়ি, ক্রস বা সেগমেন্টের গাড়ি অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করার জন্য আমাদের শোরুমে ভিজিট করতে পারেন। আমাদের করোলা ক্রস ছাড়া আরও অনেকগুলো ক্রস বা সেগমেন্টের গাড়ি এই মুহূর্তে ঢাকায় রেডি আছে। আপনাদের জন্য আমাদের সমস্ত এফোর্ট। তো আপনারা আশা করবো আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।